কৃতজ্ঞতা, আল্লাহ পাকে সাহায্য চাইতে হবে, তাহলে আপনার কাছে সফলতা ধরা দেবে। হ্যাঁ, তো অশ্লীলতা কিংবা এটা একটা বড় জিনিস। আজকে আমাদের সোসাইটিতে অশ্লীলতা এত সহজলভ্য হয়ে গেছে। টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসাবে রাখি, রাইট? ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে, ইসলামী ব্যাংক কি মনে করে সেই টাকা তার? আল্লাহ পাক এক জায়গায় বলছেন, তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে রাখা হয়েছে। আর একটা হলো সালাত আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা। আমার কাছে মনে হয় এই যে পবিত্র হওয়া এবং কি বলে কলুষিত হওয়া থেকে দূর করা, এটা কিন্তু সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি না আমার বক্তব্য, আমি যেটুকু বলি আমার মনে হয়, আমার মনটা বলে, অনেক সময় হাদিসের সঙ্গে মিলাই, অনেক সময় কোরআন শরীফের সাথে মিলাই। যখন সেটা মিলে যায় তখন মনে করি হয়তো এটা সঠিক হতে পারে। আমরা চিন্তা করি এরকম যে আমার যা ইনকাম হচ্ছে, অথবা এইভাবে যদি চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যে ইনকামটা দিয়েছেন সেটুকু আমাকে খরচ করার জন্য দিয়েছেন, এরকম মনে করি। আসলে কিন্তু আমার মনে হয় না যে ইনকামই আমি করি না কেন, পুরোটাই আমাকে খরচ করার জন্য আল্লাহ পাক দেননি। আমার কাছে এরকম মনে হয়। দলিল কি? দলিল হলো এরকম, মানুষের মালিক আল্লাহ পাক। সূরা নাসে আমরা পড়ছি, আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের মালিকের কাছে আশ্রয়, মানুষের ইলাহের কাছে আশ্রয়। মানুষের মালিক আল্লাহ পাক। দুনিয়াতে দেখেন, আপনি যদি 10টা গরুর মালিক হন, যে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে? উৎপাদনকারী ভোগ করে না। গরু ধরে অনেক লিটার দুধ দিল, গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না, মালিক ভোগ করে। আপনি যদি একটা গাড়ির মালিক হন, গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না, ভোগ করে মালিক ভোগ করে, রাইট? তাহলে আমার মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন আল্লাহ পাক। আমি কতটুকু ভোগ করব? যেটুকু আমার খাওয়া পরা এবং চলার জন্য প্রয়োজন সেটুকু ভোগ করবে। যেটুকু গরু ভোগ করে থাকে, গরু কতটুকু ভোগ করে? সে তার খাওয়া, আশ্রয়, এটুকুতে যে খরচ হয় সেটুকু সে ভোগ করে, বাকিটুকু কিন্তু মালিক ভোগ করে থাকে, রাইট? এটা একটা দলিল। আর একটা দলিল কি? আল্লাহ পাক এক জায়গায় বলছেন, তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে রাখা হয়েছে। আমানত। এখন আমানত মানে কি? আমরা কোথায় দুনিয়াতে দেখেন কোথায় আমরা আমানত রাখি? টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসেবে রাখি, রাইট? ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে, ইসলামী ব্যাংক কি মনে করে সেই টাকা তার? কোনো সময় মনে করে না। মনে করে এটা ক্লায়েন্টের, ক্লায়েন্ট যখন চাইবেন সেটা সব ফেরত দিতে হবে। ইসলামী ব্যাংক কিছু টাকা রাখেন, কতটুকু? যেটুকু চলার জন্য প্রয়োজন, বাকি টাকা মালিকের। তো আল্লাহ পাক নিজে বলছেন, টাকা পয়সা আমার কাছে যেটা দিয়েছেন সেটা আমানত হিসেবে রেখেছেন, আমি শুধু সেইটুকুতে ওইটুকু খরচ করার অনুমতি দিয়েছেন যেটুকু মধ্যম পন্থায় আমার চলার জন্য প্রয়োজন, বিলাসিতা করার জন্য বলেননি। আজকে আমার ধরেন মনে হয় যে এই মাসে আমার তো অনেক ইনকাম হলো, এক সময় কিন্তু মনে হতো, আমারও এরকম ফিলিংস ছিল, আচ্ছা তাহলে আমার গাড়িটা বদলাই, আমার ফ্ল্যাটটা ছোট হয়ে গেছে বড় করি, আমার বিদেশে একটু ঘুরে আসি, অপ্রয়োজনীয় খরচ করে আসি। আল্লাহ পাক তো আমাকে এটা দিয়েছেন এটা খরচ করার জন্যই। আমার কিন্তু মনে হয় না। দলিল কিন্তু এই দুটা থেকে বোঝা যায় যে পুরো টাকাই আপনি খরচ করতে পারবেন না, আপনি ওইটুকুই খরচ করবেন মধ্যম পন্থায় জীবন যাপনের জন্য যেটুকু প্রয়োজন, বাকি টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। বাকি টাকা এখন ভালো কাজের ডেফিনেশন কিন্তু আগে বলে গেছে। আমাদের ডাক্তারি ভালোভাবে নিখুঁতভাবে করার জন্য
কতগুলি আমাদের ভিতরে ডিপেন্ড করে যে আমি কিভাবে পড়াশোনা করছি, কিভাবে ট্রেনিং করছি, কিভাবে কাজটা করছি, এগুলি। কিন্তু তাছাড়াও আরো কয়েকটা জিনিস দরকার পড়ে। প্রতিষ্ঠান দরকার পড়ে, যন্ত্রপাতি দরকার পড়ে। এই জায়গায় ভালো যন্ত্রপাতি দরকার হয়, ভালো প্রতিষ্ঠান দরকার হয়, ভালো জায়গা দরকার হয়, এগুলোতেও খরচ হয়। আমি অনেক ক্ষেত্রে আমার যন্ত্রপাতির জন্য অনেক খরচ করে থাকি। আমি নিজের জন্য খরচ করি না, কিন্তু যন্ত্রপাতি যাতে আমার যে জিনিসটা আউটকাম হবে, আউটকামটা সবচেয়ে বেস্ট হয়, নিখুঁত হয়, তাহলে আমার কাজটা হয়তো আল্লাহ পাক কবুল করবেন। আচ্ছা, আপনি যখন যে কোনো কাজ করি, আমরা যখন যে কাজ করি, আমি পার্সোনালি যখন কোনো ডাক্তারি করি, আমার চেম্বারে যখন কোনো আলেম আসেন, কোনো মুফতি আসেন, আমি তার সঙ্গে অনেক কথা বলি, কারণ আমি অনেক কিছু চিন্তা করি, সেগুলি সঠিক কিনা আমি কিন্তু জানি না। আমি সব সময় তাদের দ্বারা আমি আমার চিন্তা ভাবনাটাকে কারেকশন করিয়ে নিই, আমি সঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করি। এইভাবে আমি কথা বলা, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি সব সময় বলি আমার ফিলোসফি, আমার চিন্তা ভাবনা অবশ্যই একজন মানে হক্কানি আলেমের কাছ থেকে সঠিকতা নিরূপণ করে নেওয়া উচিত। তবে আমি সব সময় এনাদেরকে আমার মাথার উপরে রাখি, কারণ এনারা হচ্ছেন আমাদের নবীর কি বলে, আমি একটা হাদিসে শুনেছি যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সম্মানিত ব্যক্তি তারা। কাজে আমরা যদি ইসলাম যারা ফলো করি, যারা মানে আমাদের নবীকে মানে তাদেরকে অবশ্যই সবচাইতে উঁচু স্থানে দেওয়া উচিত। আমি যেটা বলছিলাম, ফিলোসফি ইকোনমির কথা বললাম। তো সফলতা, আমরা সবাই সফলতা চাই। সফলতার মূল মন্ত্র কি? কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই থেকে তিনটা কন্ডিশন বলা আছে যে সে সফল হয়ে গেল। কে বলছেন? আল্লাহ পাক। মানে এর থেকে সত্য জিনিস আর নেই। কে বলছেন? আল্লাহ পাক বলছেন কি সে সফল হয়ে গেল, যে নিজেকে পবিত্র করলো, আল্লাহর নাম স্মরণ করলো, সালাত আদায় করলো। এই তিনটা কন্ডিশন। পবিত্র শব্দটার ভিতরে কিন্তু অনেক জিনিস ইনক্লুডেড। শুধু অশ্লীলতাই পবিত্রতার শর্ত নয়। আমার ভেতর থেকে মিথ্যা দূর করতে হবে, আমার ভিতর থেকে রাগ দূর করতে হবে, আমার ভিতর থেকে প্রতারণা দূর করতে হবে, সব জিনিস খালি করতে হবে, তাহলে আমি পবিত্র হতে পারবো। তো অশ্লীলতা কিংবা এটা একটা বড় জিনিস। আজকে আমাদের সোসাইটিতে অশ্লীলতা এত সহজলভ্য হয়ে গেছে এই টাচ মোবাইলের কারণে। আমার কাছে মনে হয় কোরআন শরীফে অশ্লীলতা সম্পর্কে যে আয়াতটা আছে তার অর্থটা এরকম যে তোমরা অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা করো না বলে নাই, কাছেও যেও না। কাছেও যেও না শব্দটার মধ্য দিয়ে অনেক কিছু ইনক্লুডেড। কিরকম? আপনি অশ্লীলতা সম্পর্কে কোনো চিন্তাও না করা উচিত, অশ্লীলতা কোনো আলোচনা না করা উচিত, অশ্লীলতা সম্পর্কে কোনো বইও না পড়া উচিত, অশ্লীলতা সম্পর্কে কোনো কিছু আপনার সামনে এসে যাক সেটা থেকেও দূরে থাকা উচিত। আমার কাছে মনে হয় আমি তো এ পর্যন্ত আমি টাচ মোবাইল ব্যবহার করিনি। আমি তো খুব একটা মানে অর্জনের দিক থেকে কম হয়নি। কাজে আমার কাছে মনে হয় টাচ মোবাইল সহজেই এটা ওটা চলে আসে, এটা থেকে যত দূরে থাকা উচিত মনে হয় সুবিধা হয়। মানে অশ্লীলতা আরেক জায়গায় আছে সূরা মুমিনুনে যে বলছে তোমাদের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে কামনাও করো না। দেখেন শব্দটা এত সুন্দর, আমার কাছে মনে হয় ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ পাক এত জিনিস ইনক্লুড করেছেন, তার বলার অপেক্ষা রাখে না। কামনাও করেন না। কামনা মানে কি? সব কিছু থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার অন্তরকে পবিত্র করা যায়। পবিত্রতা ভেরি ইম্পর্টেন্ট। পবিত্রতা না হলে আপনি সফল হবেন না। আরেক জায়গায় আয়াতে আছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাফা মান দাসসাহা। সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো। শুধু একটা কন্ডিশন, যে নিজেকে পবিত্র করবে সে সফল হবেই। যে নিজেকে কলুষিত করলো
সে ধ্বংস হয়ে গেল। সফলতার চাবিকাঠি আমার কাছে মনে হয় এর ভিতরে। দ্বিতীয়, ওই জায়গায় 3টা পয়েন্ট আছে যে আল্লাহ পাকের নাম স্মরণ করলো। আমার কাছে মনে হয় শুধু নাম স্মরণ করা দ্বারা হবে না, আল্লাহ পাকের নামগুলি আত্মস্থ করা, সেই গুণগুলি আমার ভেতরে নিয়ে আসা, তাহলে আমার হয়তো সফলতা আমার সাথে থাকবে। আর একটা হলো সালাত আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা। আমার কাছে মনে হয় এই যে পবিত্র হওয়া এবং কি বলে কলুষিত হওয়া থেকে দূর করা, এটা কিন্তু সহজ কাজ নয়। আল্লাহ পাক আপনাকে যদি সহায়তা না করেন তাহলে এটা সম্ভব নয়। কাজেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে, তাহলে আপনার কাছে সফলতা ধরা দেবে। অনেকেই বলেছিলেন যে অমুকের মতো হব, কামরুল সাহেবের মতো হতে হবে। আমার কাছে মনে হয় এটা উচিতই না। আমরা কার মতো হব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব। আমরা কি ফলো করব? কোরআন শরীফের জিনিসগুলো আমরা ফলো করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটা জীবন্ত জিনিস। মানে কোরআন শরীফে যা যা আছে, যেসব গুণের কথা বলা আছে, সবগুলো জিনিস রাসূলের ভিতরে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিউম্যান বিইং আমাদের সামনে রয়েছেন। সবার উচিত আদর্শ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো ব্যক্তি আমার কাছে মনে হয় ও রোগীকে আমরা কিভাবে দেখবো? আমার সামনে যে রোগীটা আসলেন, উপস্থিত হলেন, বসলেন, আমি অনেকভাবে চিন্তা করছি সবচেয়ে বেশি পরিমাণ কিভাবে দেয়া যায়। যদি সেই রোগীকে আমার বাবা মার কথা চিন্তা করা যায়, আমার সামনে যে বসে আছে সে আমার বাবা মা হতে পারে, অথবা আমার সন্তান হতে পারে। এই দুইটার ভিতরে কিন্তু ইনক্লুড করা যায়। তাহলে তার প্রতি দরদ, তার প্রতি মানে একাগ্রতা সবকিছু বেড়ে যাবে। আমি আবার চিন্তা করলাম, এটার থেকে কি বেশি করা সম্ভব? হতে পারে। যদি মনে করেন যে আমার সামনে বসে আছে সে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আমার সামনে, আল্লাহ পাক দেখছেন আমাকে, আমি কিভাবে রোগীটাকে ডিল করি, আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছি, কিভাবে তার আরোগ্য লাভের চেষ্টা করছি, এটা কিন্তু আল্লাহ পাক দেখছেন। যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট আউটকাম দেওয়া সম্ভব। এটুকু বলে শেষ করছে। আমার এই কয়টা জিনিসই বাকি ছিল। আমাদের শ্রদ্ধেয় শাহেখ আহমদুল্লাহ সাহেব আরো অনেক কিছু বলবেন। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আবার আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।